গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি একদম ভালো আছি। কিন্তু আমার গলাটা এখনো ঠিক হয়নি, বসে গেছে পুরো। জানি না কবে গলাটা ঠিক হবে। সেই যে শীতকালে আমার গলাটা বসেছে, তারপর ভয়েসটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা আমার কথাবার্তা যদি না বুঝতে পারো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করেছি। আমার হাজব্যান্ড এখন খেয়ে দিয়ে মানে সকালবেলা আর কি চা বিস্কুটটাই খেয়ে যায়, বেশি একটা ভারী খাবার খেতে চায় না, তাই জল খাবার বানানো হয় না। তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তো আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর আয়ন এখানে কি বলছে সেটা শোনো তোমরা। মাথা লেগে যাবে, যাও ঢোকো, ঢোকে নিয়ে আসো। মাথা লেগে যাবে, যাবে না। তো আয়ন এখানে বলতে চাইছিল যে ওর বেলুনটা খাটের নিচে ঢুকে গেছে, তো সেটা বার করে দাও। তো সেটাকেই আর কি মাথা মাথা করছে। তো কেন আমি ওকে বললাম যে তুমি যা একা একা বেলুনটা বার করে নাও, তো বলছে না মাথা মাথা মানে ওর মাথায় লেগে যাবে। তো সেটাই ও বলছিল যে ও ঢুকবে না, আমাকে ঢুকতে বলছে। তো সব জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো এগুলোকে বালতিতে ভরে নিয়েছে। এবার যাবো নিচে জল ভরতে। তার মাঝে আয়ন বলছে ওর খেলনার বালতিটা দাও, ওকে খেলবে ও খাটের উপরে। তাই আমি বললাম যে আমি তো এখন জল ভরতে যাবো, চলো আমার সাথে। বলছে না, ওর এখন খেলতে ইচ্ছা করছে। তো দেখো আবার কি বলতে চাইছে। রান্না হবে এখানে এসব নিয়ে। এটা কি? দাঁড়াও, চলো আমরা এখন জল ভরতে যাবো, নিচে জল ভরতে যাবো। নাও তোমার বালতি। তো খেলনার বালতিটা দেওয়া মাত্রই খুব খুশি হয়ে গেছে, আর ওইটা নিয়ে কিছুক্ষণ খেলছে সব খেলনাগুলো নিয়ে। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, ও কিছুক্ষণ খেলুক, এখনো সময় আছে জল যাওয়ার। তো তার আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো সব জামা কাপড়গুলো আগের দিন কেচে ছাদে শুকিয়ে নিয়ে এসে গামলাতে ভরে রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। সারাদিন খাটাখাটনি করার পর না আর ইচ্ছা করে না যে জামা কাপড়গুলো ভাঁজ করি। সব থেকে বোরিং কাজ লাগে আমি জামা কাপড় ভাঁজ করা। তো ভাঁজ টাজ করা হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। জল ভরতে যাওয়ার আগে ভাবলাম আরও কিছু কাজ করেই নিই, কেননা আয়ন এখনও খেলছে। ওকে বলছি চলো আমার সাথে, একা তো রেখে যেতে পারি না। তাই বললাম চলো আমার সাথে, বলছে না না খেলবে। বলছি ঠিক আছে খেল তুই, আমি ততক্ষণে কিছু কাজ করে নিই। এতদিন যেহেতু শীতকাল চলছিল, তাই কার্পেটগুলো নিচে বিছাতাম বসার জন্য। তো এখন ভাবছি এগুলো যেহেতু গরম পড়ে গেছে, তার লাগবে না এগুলো, তাই ভাবছি অল্প অল্প করে কেচে কেচে তুলে দেবো। তো ঘর ঝাড় দিয়ে নেওয়ার পরে এবার সিঁড়িগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। সেটা আমি প্রত্যেক দিনই ঝেড়ে দিই, তাতে কি হয় একটু পরিষ্কার থাকে। আর যখন ঘরটা মুছি তখন সিঁড়িগুলো মুছে দিই। তখন জলগুলো বালতিটা নিয়ে গেটটা বন্ধ করে চলে গেলাম জল ভরতে। আয়ন আমার আগে আগে নামছে, ওকে বলছি দাঁড়াও দাঁড়াও, শুনছে না। তো জলগুলো এখানে সব ভরে নিচ্ছি, আর আয়ন আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে, বোতলের ঢাকনিগুলো খুলে খুলে দিচ্ছে আর আমি জলগুলো ভরে নিচ্ছি। এভাবেই সারাক্ষণ আমার হাতে হাতে হেল্প করতে থাকে ছেলেটা, যে কোনো কাজে আমাকে হেল্প করতে খুব ভালোবাসে। আর এখানে দেখো কি দুষ্টুমি করেছে, নিজে অন্যায় করে আমাকে থাপ্পড় দেখাচ্ছে। হ্যাঁ, নিজে দুষ্টু করেছো, বকা দিচ্ছি, তাহলে আমাকেই মার দেখাচ্ছ। কি করেছো এগুলো? বাবার জিনিসগুলো কেন বার করেছো? বাবা, তুমি বাবা হয়ে গেছো? বাবা তুমি? আয়ন বাবা? চলো বাবা, জিনিসগুলো রেখে দাও জায়গাটা জায়গায়। বাবা, বলছি তো বাবা রেখে দাও। বাবা বাবা, বাবা রেখে দাও, তাড়াতাড়ি রাখো। আমাকে বকছে, আয়ু বকছে। আমি চলে যাচ্ছি ঘর থেকে, তুমি থাকো। এটা ওর কেমন রাগ হেসে দিচ্ছে। ও রেখে দাও, ঘর মুছবো এখন বাবা, ঘর মুছে নি। চলো, তো স্নান করতে হবে তো পাপা। ও পাপা, এখানে না ওইখানে যেমন ছিল তেমন রেখে দাও। চলো, আগে কাগজের ডিব্বাগুলো রাখো। গোছাও। হ্যাঁ করো করো, গুছিয়ে দাও। তো দেখলে কত গুড বয়, সব কথা শোনে। কিন্তু একদিকে রাগ করলে কি হবে, আবার কথাও শোনে। সারাক্ষণ যেহেতু আমার সাথে সাথেই থাকে, তাই ওর হাসি কান্না রাগ অভিমান সব আমার সাথেই চলে।
এবারে কাপড় টাপড়গুলো কেচে নিয়ে স্নান করে চলে এসেছি। আর আয়নকে এভাবে মানে প্রত্যেকদিন স্নান করিয়ে ফ্রেশ করে পাউডার লাগিয়েছি। আর ও আয়নায় দেখছে নিজের মুখটা, তার কারণ পাউডারগুলো একা একাই লাগিয়েছে। টিপের পাউডারটা আমি লাগিয়েছি, কিন্তু গলায় ফলে একা একা পাউডার মেখেছে দেখো। তাই ও নিজেকে নিজে আয়নায় দেখছে কেমন লাগছে ওকে দেখতে। তো আমি পাউডারটা একটু মুছিয়ে দিলাম, তারপরে বলছি দাও একটু আমি দেখি তোমার মুখটা ফোনের মধ্যে কেমন লাগছে দেখতে। তাই ও তাকাচ্ছে। একা একা পাউডার লাগিয়েছো? সুন্দর লাগছে পাউডার লাগিয়ে একা একা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই যে আমার কাজ শুরু হয়, সারাদিন একটার পর একটা একটার পর একটা কাজ লেগেই থাকে। পরপর সব সেট করা থাকে, একটার পর ভাবি এই কাজের পর এই কাজ করব, এই কাজের পর এই কাজ করব, এই করতে করতে দিন কেটে যায়। স্নান করে একটু মুখে ক্রিম মেখে নিলাম, তারপরে ভেবেছিলাম যে চুলটা আঁচড়াবো, ছাদে কাপড় মেলতে এসেছি, ভেবেছিলাম চিরুনিটা সাথে নিয়ে আসবো, কিন্তু ভুলবশত আনতে ভুলে গেছি। কিন্তু এখন এখন যেন কী হয়েছে, এখন ব্যাপারটা হয়েছে আমরা প্রত্যেকদিন কাককে বিস্কুট দিত, তো আজকে সকালে হয়তো দেওয়া হয়নি। তো এখন আয়নকে দেখেছে কাকগুলো, আর কাকগুলো বুঝে যায় যে আমরা আসলে ওকে খেতে দেবো। তো বিস্কুট নিয়ে যায়নি বলে কাকগুলো আর কি আয়নের হাতে একটু ঠোকর মেরে দিয়েছে, তাই জন্য ও কাঁদছিল। আমি বললাম যে চল তাহলে ঘর থেকে একটু বিস্কুট নিয়ে আসি, যদিও কিছু হয়নি, ঠোকর মারাতে হালকা লেগেছে, তাই কাঁদছিল। চল ঘর থেকে বিস্কুট এনে দিয়ে দে, তাহলে ওরা তোকে আর বিরক্ত করবে না। তাই আমি আর আয়ন এখানে আবার এসেছি বিস্কুটগুলো নিয়ে যেতে। আয়ন যে বিস্কুটগুলো খায় সেগুলো যখন ভেঙে যায় এইভাবে, তখন কাকগুলোকে দিতে সুবিধা হয়। ভাঙা বিস্কুট আয়ন খেতেও চায় না। তো দেখো একটা হাতে নিয়ে নিল, নিয়ে এবার গেল দিতে। তো ওই বিস্কুটটা আর ও দেবে না কাককে, ও নিজেই খেয়ে নেবে। এমনি সময় খেতে চায় না, এমনি যখন কাককে বিস্কুট দেওয়ার জন্য নিয়ে যাবো তখন খেতে থাকে। তো এখানে এক বালতি জল ভরে নিয়েছি একটু গাছগুলোকে জল দেবো বলে। শীতকালে তো বেশি একটা জল দেওয়ার প্রয়োজন হতো না, একদিন দিলেই 3 দিন চলে যেত। কিন্তু এখন তো গরমকাল পড়েছে, রোদ্দুরের তাপ দেখতেই পাচ্ছ কি রোদ্দুরের তাপ পুরো কড়া, তো ডেলি জল দিতেই হয়। আজকে একটু দেরি হয়ে গেছে জল দিতে, অন্যদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে আসি ছাদে তখন জলগুলো দিয়ে দিই। আর মাটিতে জলগুলো দেওয়ার পরে একটু এইভাবে জলগুলো হাতে নিয়ে নিয়ে গাছগুলোকে স্নান করে দিই। আমরা যেমন গরমকালে স্নান করতে ভালোবাসি, গাছগুলোও স্নান করতে খুব ভালোবাসে। আর এইভাবে জল দিলে ওদের খুব ফ্রেশ লাগে, আর আমি এই গাছগুলোকে না খুব ভালোবাসি। তো আয়নের জামা কাপড়ের দড়িগুলোতে মেলে দিচ্ছি। আয়নের পাপার যেহেতু কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, তো দুপুরবেলাটা রান্না করার তেমন চাপ থাকে না, অল্প কিছু রান্না করে আমরা খেয়ে নিই, তারপরে একটু দেরি করেই ভাত বসাই। তো এখন এখানে আমি আটা মাখছি রুটি বানাবো বলে। আয়ন দুধ রুটি খাবে, আর আমিও রুটির সাথে কিছু একটা খেয়ে নেবো। তো এইভাবেই দুপুরটা আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে।